কে বলিয়েছেন, আপনি কে টাকা দিয়েছেন আপনি জানেন? এই সিক্রেট থাকে, আপনি নাম করছেন, আপনি সিক্রেট। আর ঘটনা বলি, এই সেবাটা আমরা বলতে চাই। আমার একজন পরিচিত মানুষ তিনি প্রকাশে কাজ করতেন, বিদ্যামন্দিরের ছাত্র ছিলেন, আমার সাথে তার পরিচয় হয়ে গেল। তিনি বছরে একবার করে তারই এক দাদাকে নিয়ে আসতেন, তার নাম এখন নেই, চলে নেই, চলে বিশাল শরীর, সে বছর বয়স, তিনি আসতেন, তিনি করতেন বছর আমাদের ব্যাংক একাডেমিকে বেশ কিছু টাকা দিতেন এবং আরও অন্যান্য জায়গায় টাকা দিতেন। তারপর তাকে আমি খাওয়ার নিমন্ত্রণ করলাম, আমি তাকে বেশ কয়েকজন খাওয়াচ্ছি। তারপর তারা মাঝখানে মাঝখানে 5 বড় বড় অ্যালবাম ছিলেন at this age, 86। আমি বললাম, দেবিকা আপনি এটা কী করে করেন? তখন উনি বলছেন যে কথা জেনে রাখুন, আমি কখনো হাসপাতালে যাই, হাসপাতালে আমাকে যেতে হবে। কারণ কি কারণটা এইটা, আপনি আমাকে প্রশ্ন করলেন, আমাকেও প্রশ্ন করেছেন আমার বন্ধুরা, যে তুমি সব গোটা ভারতবর্ষ করে বেড়াতে এখানে টাকা কিছু টাকা নিচ্ছি, তা ওইটা বাতিল হয়ে গেছে বলে, সেটা আমার নয় ব্যাপার করছে, তোরা কি করিস? একটা কথা তোদের বলি, তুই হাসপাতালে এই বছর কভার নিচ্ছিস এবং আমার হাসপাতাল করতে হবে প্রায় 5 লক্ষ টাকা দেয়। তখন বলুন আমাকে হাসপাতালে যেতে হবে। আমার ভিতরে দৃঢ় প্রতিক্রিয়া, দৃঢ় একটা বিশ্বাস হয়ে গেছে, সত্য হয়ে গেছে। আমি এই কাজ করি বলে মা আমাকে শুরু করে তোরা হাসপাতালে টাকাটা দিস, আমি মায়ের কাজে এটা বিশ্বাসের প্রশ্ন নয়, আপনারা করে দেখতে পারেন, আপনারা ইনকাম করেন, আপনারা ট্যাক্স দেন, ট্যাক্স দিতে সরকার কম্পালসারি চ্যারিটি, ট্যাক্স দিতে সরকার কম্পালসারি। আমরা বাই লিটার খুব বেড়ে থাকি, মাইনে খুব বাই লিটার আমরা খুব সেলফিশ, কিন্তু ট্যাক্সটা নেয় মানে কি, ট্যাক্স নিয়ে আমাকে সাবসিডি দেয়, এইটাতে ট্যাক্স দিল আর কিন্তু টাকা সাবসিডি, ট্যাক্স কাম সাবসিডি লিটার দিয়ে অর্থনীতি ঠিক বলছি, ওয়েলফেয়ার মেনটেন করা আছে, আমরা ট্যাক্স দেয়, ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাদের মানে ভোগ্যদ্রব্য এর প্রাচুর্য আপনাদের ঘর ভর্তি করে উঠে পড়ছে রাখার জায়গায়, মানে আমাদের ঘর ছোট বড় জায়গায় যেতে হবে, তার সকালে অনেক বিলিয়ে দেন বলে হায় হায় হায়, সে মানুষ করে আমার স্ত্রী নেই ছেড়ে যন্ত্রণা হয়, প্রাণের যিনি ভালোবাসে তার একদিকে সব ছেড়ে যেতে হবে। All your activities are for subsequent distribution. What do you think? যাকে একমাত্র সব ছেড়ে যেতে হবে, এমনকি যাকে আপনি দিয়ে দিতে চান সেই সব এই জন্য আপনাদের বলছি যে এই সপ্তাহে ট্যাক্স দিচ্ছে, এটা ভালো দিচ্ছে, ট্যাক্স দেয়, এর একটা উপকারিতা আছে, কারণ ওয়েলফেয়ার সোসাইটি থাকে, এত ওয়েলফেয়ার যেটা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা দেয়, কিন্তু তা সত্ত্বেও আপনাদের ভোগ্যদ্রব্য থেকে কিছুটা কাজে করে আপনার সেবাতে আশেপাশে যারা আছে তাদের অভাব পূর্ণ
অন্ততপক্ষে আপনার বাড়িতে মেয়েটি কাজে হয়ে গেলে তার দুঃখটা বলুন, তার কাপড় চোপড় হাত হাত দেখে মনে হতে এই বাড়ি গিয়ে নয় এই নিশ্চয়ই আপনি কাজে কেন কেন তার বাসার পোশাক আশাক কাজে তার বাড়ির যন্ত্রণা দুঃখ, আপনার মেয়ে আপনার ছেলে এত ভালো জায়গায় পড়ছে, তার ছেলে একটা জায়গাতে হায়ার সেকেন্ডারি পাস করে কলেজে পড়তে হবে 1,000 টাকা দরকার, আপনাকে বললো আপনি বলেন আমি 200 টাকা দিচ্ছি, দেখ যদি পারি করবি মেনে করে চলে যেতে পারি। দুঃখটা কে বুঝবে? তার কাছে সেবা নেবে। তাহলে বড় লোকের বাড়ি দাসী হতে হবে, আমি বলেছি ঠাকুর বলেছেন তো, বড় লোকের বাড়ি দাসী এই অবস্থা, তার সম্মান কি আছে? এই সম্মানের ভার আপনাকে দিতে বলছেন ঠাকুর। যদি সত্যি সত্যি ধর্মের উপরে উন্নত হতে চাও, উন্নতি করতে চাও, তাহলে পুরুষ এবং নারী বাড়ি কর্তা এবং দুজনই নিজের বাড়িতে দাসী হয়ে যাবে। দাসীদের আমরা অবস্থা ভালো করে বুঝি, এই দাসী এটা নিয়ে অনেক কিছু বলা যাবে, অনেক কিছু বলা যাবে। মাস্টারমশা তার সীমাদর্শনে চতুর্দর্শনে এই ধরনের ভালো করে কম, তিনি তার যে সেবক ছিলেন নিত্যানন্দ জানেন, তার সঙ্গে একটা কলকাতায় একটা মিটিংয়ে গেছেন সন্ধ্যেবেলা, তা সেই মিটিং থেকে কিন্তু রাত হয়ে গেছে, গিয়ে দেখেন যে বাড়ির দরজা সফল, তো বাড়ির সব লোক খেয়ে দিয়ে শুরু করেছে। তখন উনি মন্ত্রীবাসী সেবক নিত্যানন্দ জগৎবন্ধু মহারাজ, তিনি দরজায় ধাক্কা দিতে যাবেন, উনি হাত চেপে ধরলেন, থামো থামো, সময় আমরা খিদে পেয়েছি, ওরা তো জানে যে আমরা ফিরবো, তা আমাদের ডাক্তার কথা বলেন না, তো উনি তো কথা বলবো আমাদের খিদে পেয়ে করে দাও, নিচে গিয়ে কোনো দোকান ঢোকা করে যাবে, খেয়ে আমার লিখতে হবে। তারপর উনি তো বললেন কেন এরকম করছে, বলে আমাকে তার কথা শুনতে হবে। তার কি কথা শুনতে হবে? তিনি তো বলেছেন বড় লোকের বাড়ির দাসী হবে। আমি এই বাড়িতে আছি, তুমি আমার সঙ্গে 30 বছর হবে, তুমি বুঝতে পারবে যে আমি এই বাড়িতে দাসী অবস্থা, আমি আমার বইয়ের জন্য কাউকে বিব্রত করি না, আমার নিজের কোনো দাবি নেই। দাসির যেমন কন্ডিশন থাকে বাড়িতে, যে অবস্থা থাকে আমি এই বাড়িতে এই অবস্থায় থাকি। দেখুন কি অবস্থা, ঠাকুর তো বলেছেন পাকা হাতে তেল দিয়ে কাঁটা দেবে, সে তেল এবং কাঁটাদের পাকা এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশন, তাতে ওগুলো উঠে যায়। এটি সব ক্রিটিক্যাল ব্যাপার, এগুলো আমরা এই কাঁটা মাঠের মতো পাকা মাঠে গায়ে পাল্লাকের মধ্যে গায়ে একটা কিছু হাঁস দূরে থাকলে দুধটা খায়, জলটা পড়ে থাকে, তার জীবের মধ্যে একটা অ্যাসিড আছে, এই সেটা হয়। ওই রকম করে আমাটা কি করে আপনি থাকবেন, এই বড় লোকের বাড়ির পাশে বেশি প্যান সুতরাং বড় কিছু করতে হবে। আর জানবেন যে মহাঠাকুর বলছে আমি সম্পর্ক করতে পারছি, আমি এই বহু বছর আমরা, হ্যাঁ তার মানে আমার বহু বছর আমরা, তাই আমি সুপারানন্দ, একবার সুপারানন্দ, দুটো সুপারানন্দ, তিনটে সুপারানন্দ দিতে হবে, তবে তিনটে আমি খুঁজে পাবেন আপনি মানে আপনি 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 আমি আমার বহু বছর আমরা হয় না গ্রামারে তমসি, তোমারও বহু বছর বহু হয় না, তুমি তিনজন হবে না, 50-500 কোটি আমি নিয়েও আমরা হবে না, আমি সম্পর্কে আছি। এবং এটা যদি বলি স্বামীজির কথা দিয়ে, মানে আপনারা হতো মানে অজ্ঞান হয়ে যাবে এই জন্য স্বামীজি
ইন্সপায়ার কজ, সেখানে শেষ দিনের ইউনিভার্সিটি আছে। ইন্সপায়ার করতে শেষ দিনে বেরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। সেই দিনে তিনি তার সর্বোচ্চ তত্ত্ব প্রকাশ করছে, যে দেখো এই তত্ত্ব অংশে সেও তিনি চাইতে পারে। সুতরাং এই যে মহাত্মা এবং বহুত্ব একত্রটাকে ডকুমেন্ট করা হচ্ছে, এস্টাবলিশ করা হচ্ছে, তার এসব প্রমাণ আছে। কিন্তু সবচেয়ে বড় প্রমাণ তিনি দিয়েছেন। দেখো, ঠাকুর বলেছিলেন ঈশ্বরলাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, তাই তো? The goal of human life is to realize God. এর অর্থটা হচ্ছে you have to live all the life at the sub-human levels. Up to your human birth, you have to learn everything. You have to have the knowledge. Then you become educated. You become educated. This is called education. Or you have to live after attaining the human birth. You have to live the rest of your life, the future, all the future lives ahead. Did you attain to বুদ্ধের রাস্তাকে এই আমরা দুর্নীতি আমাদের প্রত্যেক কতটা ওদের ডিপেন্ডস অন your level of attachment, desire, your attachment, degree of attachment to worship. It usually হতে পারে about 50, 60, 70, 80 জন্ম লাগতে পারে, অভ্যুত্তর হবে। সুতরাং ফিউচার লাইফ তো আমাদের I have to live all the lives that I have, and I have to live all the lives that Amen. How do you live those lives at the subhuman levels? But yes, we live all these subhuman levels at the mother's womb. No more family. আমি যখন মায়ের পেটে ছিলাম, আমার যখন বয়স 1 দিন, তখন আমি তো ওই অ্যানিমাল ছিলাম। দুদিনে একটা পয়েন্ট হয়েছে, 1 সপ্তাহে হয়তো আরেকটু একটা বড় হয়েছে, ভ্রূণও আসতে অনেক দেরি হয়েছে, হয়তো 2 সপ্তাহে আমি একটা পোকা মাকড়ের মতো ছিলাম পেটে, 3 সপ্তাহে আমি একটা হাঁসলা বা টিকটিকির মতো হয়েছে। দেখুন ফটোটা নেন, ফটোটা কি আছে আমাদের নেই। তারপরে 6 মাস হয়েছে, তখন একটা মাঠের মতো হয়েছে, পাখাটা আসছে, হাতের পেটে আসছে, তারপরে বাঁধের মতো হয়েছে। দেখে মনে হয় 8 মাসে দেখে মনে হয় প্রথম দিকে মানুষ এই দেখা যায়, কোনো দেখে কি করে চলে না দেখবে। We live all the subhuman lives in the mother's womb. And this part, the first part of our life, when we have full knowledge of it, knowledge, we are educated. And the last, we become Jivan Mukta, living while, free while living. Darwin সাহেবের বারবার সাহেবকে বলছে হিউম্যান লেভেল, Darwin ক্রমবিকাশ তত্ত্ব has to be applied at the human level, but with some modifications. আমরা যখন হিউম্যান লাইফ পেয়ে গেলাম, দেখুন তার অ্যানিমাল থেকে আনম্যানিফেস্ট, উনি আনম্যানিফেস্ট, উত্তম আনম্যানিফেস্ট,
among these insects, among the animals, you have representatives of all life sectors of things. You feel united with the universe, at least in the Jiva world. You feel united. বলতে ওকে নিন্দা করো না বলতে আমি বলতে যে সকলের নিজের বোঝো মাথা করে বলছে feel my boy, feel from my heart. সুতরাং আমরা বুদ্ধর দিক থেকে যে এগিয়ে যাচ্ছি তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের এই ফিলিংটা আছে এবং we have to make sacrifice. আমরা কেউ আইসোলেটেড, আমি আলাদা নই আমাদেরকে উদ্যোগ থেকে যখন গভীর ভূমি চলে যায় তখন তো কে মেয়ে কে ছেলে কে বিদ্যান কে বুদ্ধিমান কে দুঃখ কে ডাকাত এসব কিছু থাকে না। ছেলে মেয়ে ভাব সূচি অসুচি পাপি পুণ্যবান খ্রিস্টান মুসলমান হিন্দু মুসলমান কোনো ভাব নেই। ঘুমোতে যায় তখন সময় দেয় ঘুমের মধ্যে আমরা চরিত্রের অবস্থা ভাবতে পারি। এই তত্ত্বটাই ঠাকুর আমাদের সামনে সবার সামনে প্রচার করে গেছেন। তার ভাষা স্বামী শরীরে আছে মনে এই বাড়িগুলো বলে আপনাদের সকলকে আমার ধন্যবাদ জানাই। মহারাজের অনুষ্ঠানকে আজকের মতো আমাদের আমাদের রামকৃষ্ণ সমাজের উৎসব শেষ হল। উপস্থিত বক্তাদের এবং